ফেসবুকে দেখলাম ওই যে নরপিশাচকে নাকি পুলিশ অ্যারেঞ্জ করছে। আসলে ওকে কেন বা পুলিশ অ্যারেঞ্জ করবে? এই দেশে কিসের আইন, কিসের বিচার? সাধারণ পাবলিক যখন রাস্তায় নেমে যখন আন্দোলন করে, তখন এই দেশের সরকার পাবলিকের উপরে যাতে গুলি মারতে পারে, ডাইরেক্ট শুটের অনুমতি দেয়। তাহলে যারা দর্শন করে, যারা হত্যা করে, তাদের বেলা কেন তাদেরকে ধরতে হবে, আদালতে ওঠাতে হবে, সাক্ষী প্রমাণ দিতে হবে? যাদেরকে সরাসরি হাতে নাতে ধরা হয়েছে যে সে দর্শন করছে, সে বাচ্চাটাকে মেরে ফেলছে, মাথা সহকারে আলাদা করছে, সে পালিয়ে পর্যন্ত গেছে, তারপরে তাকে ধরার পরে তাকে কেন শ্যুট করা হয় নাই? আমার প্রশ্ন হচ্ছে এটা। আজকে ২টা মাস যাবৎ এত পরিমাণে শিশু হত্যা করা হইতাছে। একটা ক্লাস 2-তে পড়া, একটা 2-তে পড়া মেয়ে বাচ্চা। তার মধ্যে এমন কি জিনিস আছে যে এই নরপিশাচের লোভ লালসা লাগতেছিল যে সে নিজেকে সামলাতে পারে নাই? একটা ফ্ল্যাট বাসার মধ্যে একটা প্রতিবেশীর কাছে বাচ্চা নিরাপদ না। তাহলে মানুষ কোথায় যাবে? আমাদের মতো মায়েরা আসলে কোথায় যাবে বাচ্চা নিয়ে? ছেলে বাচ্চা নিরাপদ না, মেয়ে বাচ্চা নিরাপদ না, 6 মাসের বাচ্চা নিরাপদ না, একটা গর্ভবতী মেয়ে নিরাপদ না। এত পরিমাণে দর্শনকারী বাড়ছে এই দেশে। যদি সরকার ঠিকভাবে বিচার করতো, দেশের আইন যদি কঠোর হইতো, যদি সত্যিকারের সঠিক বিচার করতো, তাহলে কখনো না এই দেশের মানুষ এগুলা করতে পারতো না। এরা কেমন পুরুষ? এত নিকৃষ্ট একটা বাচ্চার ভিত্তে তাদের লোভ লালসা লাগে। জানেন, আমরা অনেকে আছি এমন প্রতিবেশীর শিকার। হয়তো আমরা মুখ বুজে অনেক কিছু সহ্য করি, বড় ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, ঝামেলা করি না। কিন্তু আমাদের উচিত সামান্যটুকু হলেও না ওইসব মানুষের প্রতি প্রতিবাদ করা। সত্যি আসলে কি বলবো, ভাষা হারিয়ে ফেলতেছি। মাত্র রান্নাঘর থেকে আসছি। এই যে বাচ্চাটা, যে লামিসা বাচ্চাটা, ওর মা নাকি, আসলে এই পয়েন্টটা নিয়ে এর আগে কেউ কথা বলছে কিনা আমি জানি না, ওর মা নাকি প্রতিবেশীর দরজাতে কতবার নক করছে, অথচ এই নরপিশাচের বউ নাকি ঘরে বসে ছিল, ঘরের মধ্যে ছিল, তার সামনে নাকি তার হাজব্যান্ড এগুলা করছে, ওই মেয়েটাকে নির্মমভাবে নির্যাতন করছে, অথচ তার বডি থেকে মাথাটা পর্যন্ত আলাদা করে ফেলছে। ওই মহিলা কেমন নারী যে তার মা যে এতবার দরজাটা নক করছে কিন্তু সে খোলে নাই যতক্ষণ না তার স্বামী পালাইয়া গেছে। বাধ্য হয়ে তারা পুলিশের কাছে ফোন দিয়ে পুলিশ এনে দরজা ভেঙে দেখে যে বাসার মধ্যে এই অবস্থা। কেমন মানুষ যে তোর বাসার মধ্যে একটা বাচ্চা মেয়ে গেছে, হয়তো তোর হাজবেন্ডে আদর করে নিছে, সে তো আঙ্কেল হিসাবে গেছে, সে তো জানতো না যে তার এখানে মৃত্যু আছে, যে তোর হাজবেন্ড কেমন তুই জানোস, অথচ তোর চোখের সামনে একটা বাচ্চাকে এভাবে নির্মমভাবে তোর স্বামী হত্যা করলো, মেয়েটাকে এত অত্যাচার করলো, অথচ তুই বাসার মধ্যে ছিলি, তুই দরজাটা খুলে দেস নাই, বাধ্য হয়ে তারা আইনের লোক এনে দরজা ভেঙে তোর ফ্ল্যাটে ঢুকতে হয়েছে। আর তুই কি করছ? তোর এমন নরপিচার স্বামীকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছেন। সত্যি কথা বলতেছি, আমি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকি, আমি না এমন মহিলা অনেক দেখছি। আমি ছোট্ট করে একটা গল্প বলি আমার লাইফের। আমি যখন আগের বাসায় ভাড়া থাকতাম, অনেক প্রতিবেশী আমার পাশে ফ্ল্যাটে আসতো যাইতো, যেহেতু 6 তলা বাসা, তো অনেকের সমস্যা হইতো সিঁড়ি বাইতে, তো অনেকে বাসা পাল্লা চলে যেত। লাস্ট এই 2-3 বছর আমার সাথে এক প্রতিবেশী থাকতেছে, উনি এখনও আছে। উনি আমার ভিডিও কিন্তু দেখে, উনি কিন্তু আমার ভিডিও দেখে। ওনার একটা ছেলে আছে 8 বছরের, এত পরিমাণে বজ্জাত, এত পরিমাণে বেয়াদব, কিন্তু কখনো আমি দেখি নাই যে ওনার ছেলে অন্যায় করলে উনি মানুষের সাথে শিকার যাইতে। কিন্তু বাসার মধ্যে দিয়ে 19-20 হইলে উনি এত পরিমাণে মারধর করে, এত পরিমাণ ছেলেটারে ইয়ে করে, কখনো ছেলেটারে ঘরে বন্দি করে রাখতে পারতো না। কিন্তু এই ছেলে যখন বাসায় ওঠে, আমার বাচ্চারা যখন মাঝে মধ্যে, আমার বাচ্চা কিন্তু কারো রুমে যায় না, মাঝে মধ্যে যখন আমার ছেলেটা বাসার ভিতরে যাইতো, ওই মহিলা কি তো চিল্লাচিল্লি করতো, অনেক খারাপ ব্যবহার করতো। আমার বাচ্চা কিন্তু কখনো কারো ঘরে গেলে কোনো কিছু ধরে না, বা কেউ কিছু দিলে খাবার জিনিসও কিন্তু নেয় না। এমনি দরজা খোলা দেখলে রুমে যাইতো, আবার ঘুরানি দিয়ে চলে আসতো। তো ওই মহিলা 2-3 দিন আমি রুম থেকে শুনছি আমার বাচ্চারে উনি এমনভাবে ব্যবহার করে, এমনভাবে দমকায়, আমার বাচ্চা কান্না করতে করতে চলে আসে। আমার যে বাচ্চা ব্যথা পাইলেও কান্না করে না, আমার সেই বাচ্চাও কান্না করে। আমার বাচ্চারা সিমডি দেয়, আমার বাচ্চা ঘরে এসে বলে যে আমারে সিমডি দিছে, আমারে ফিডের মধ্যে থাপড় দিছে। আর একদিন ওনার হাজবেন্ড আমার ছেলেকে মাইস ফিড বেড়া থাপড় দিছে, যে ওনার নাতি নাকি আমার ছেলের জন্য ব্যথা পাইছে। ওনার নাতি সব সময় আসলে আমার ঘরে গিয়ে আমার বাচ্চারা ডিস্টার্ব করে, আমার বাচ্চার খেলনা দেখলে চিল্লাচিল্লি করে। একদিন আমার বাসায় গিয়ে ওনার নাতি পইড়া গেছে, সেই দোষটা আমার ছেলের গাড়ে দিছে, মাথা ফুলে গেছে। কিন্তু আমার ছেলে কিন্তু ফালায়ও না, ধরও নাই, ও আমার ছেলের সাথে খেলনা নিয়ে ফাড়াফাড়ি করতে গিয়ে ও পইড়া ব্যথা পাইছে।
ওর মায়ের সামনে। অথচ ওই ওই পলিটিক্স নেওয়ার লাগে আমার বাচ্চারা 2-3 দিন রুমে ঢুকছে, ওরা জামাই বই দুইজনে মিলে আমার ছোট্ট বাচ্চাটার সাথে খারাপ ব্যবহার করছে, আমার 3 বছরের মাসুম বাচ্চাটার সাথে। ওনার ছেলে সব সময় আমার ছেলে যখন রুমে যাইতো, আমার ছেলেরা থাপ্পড় দিত, আমার ছেলেরা মারতো, আমার ছেলের হাতের খেলনা নিয়ে লুকিয়ে লইতো, কিন্তু উনি সব দেখতো। উনি এরপরে আমার ছেলে যে এত কান্না করতো, আমি আমার ছেলের কান্নায় বিরক্ত হয়ে আমার ছেলের গায়ে হাত তুলতাম। এরপরও উনি কখনো ওনার ছেলের কাছ থেকে খেলনাটা বের করে দিত না। এরকম অনেক খেলনা আমার ছেলে নিয়ে লুকিয়ে লইছে। অথচ ওই মহিলা আমার অনেক কিছু শোনাইয়া শোনাইয়া বলতো, এত বিশ্রী, এত বেয়াদব মহিলা। সারাদিন বাসার মধ্যে চিলাচিলি করতো আর শুধু মানুষের বদনাম করতো। আমার দুধের বাচ্চাটার নামে অনেক কথা বলতো অনেক ভাবিদের কাছে। ভাবিরা বাসায় এসে আমাকে অনেক কথা বলতো। লাস্ট 2-3 বার আমার বাচ্চারা এমন এমন আঘাত দিছে, কিন্তু ওই মহিলা আমার বাচ্চাটার এসে দরও নাই, একটু ফানিও দেয় নাই, বরং উনি আসার ব্যবহার খারাপ করে কথা বলছে। একবার আমার ছেলের ছাদে গেছে রে, আমার ছেলের মাথার মধ্যে পানি ঢেলে দিছে, আমার ছেলের ফালাই দিয়ে 2 আডু চামড়া উড়ে রক্তাক্ত করে ফেলছে, কিন্তু ওই মহিলা 2 চোখ দিয়ে এসে দেখে নাই। যে মানুষ দেখছে ওই মানুষে আফসোস করছে। আর একদিন আমার ছেলে দরজার সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে, ওনার ছেলে আর ওনার মেয়ে ঝগড়া করতেছে কি নিয়ে, আমার ছেলে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আমার ছেলে নাকি এমনি হাত বাড়ানো দিছে, ওই ছেলে দরজাটা ফাঁস করে লাগাইয়া ফেলছে। লাগাই ফেলার সাথে সাথে আমার ছেলের হাতটা দরজা সিবের বন্ধে আটকাইয়া হাত সাথে সাথে ফুলে গেছে। অথচ ওনার মেয়েও ধরে নাই, উনি বাসায় ছিল না, উনি পরে এসে একটু জিজ্ঞাসাও করে না, আমার রুমে যে দেখতেও যায় নাই যে ওনার বাচ্চাদের এত বড় আঘাত দিছে। উনি বরংস উল্টা পাল্টা কথা বলছে আরো। বুঝছেন, এসব এসব মহিলারা না, ওরা না এ ধরনের মানুষ তৈরি করে। কিছু কিছু মা বাবা আছে না, বাচ্চাদেরকে এমনভাবে পয়দা করে ছোটবেলা থেকে, যে এক সময় এরাই কিন্তু বড় ধরনের ক্রাইম করে। বিশ্বাস করেন, অনেকে বলবেন যে এটা আবার কেন বললেন, মা বাবা কোনোদিন সন্তানকে খারাপ শিক্ষা দেয় না। কিছু কিছু পরিবারের মানুষ আছে ইচ্ছাকৃতভাবে খারাপ শিক্ষা দেয়, ইচ্ছাকৃতভাবে এগুলা করে মানুষের সাথে, ইচ্ছাকৃতভাবে মানুষের সাথে ঝামেলা করে। কিছু কিছু মানুষ আছে এমন, কারণ এগুলোর ভুক্তভোগী আমি নিজেও। আমার ছেলেটারে শুধু প্রতিবেশীর বাচ্চারা অত্যাচার করতে করতে আমার বাচ্চারা 1 মাস হসপিটালে জ্বরে ভর্তি ছিল, শুধু আমার বাচ্চারার মাথার ভিতরে আঘাত পাইতো, নত বাড়ি দিত, নত আমার ছেলেটার ধাক্কা দিয়ে ফালাই দিত। আমার বাচ্চাটারে এমন করছে, করতে করতে আমার বাচ্চারা 1 মাস হসপিটাল ভর্তি ছিল জ্বরে, জানেন। এরপর আমার বাচ্চার শরীর থেকে বিভিন্ন জিনিসপাতি নিয়ে, ওই যে এখনকার যুগে যে বাচ্চা টিকে না, যে অনেকের সমস্যা থাকে, এগুলো করে করে আমার বাচ্চাটার উপর অনেক ক্ষতি করছে। আমি অনেক কিছু নিজের চোখে দেখছি জীবনের লাইফে। বুঝছেন, আমি কখনো ঝামেলার ডরে কোনো কথা বলিনি, কারণ ওই মহিলা এত বিশ্রী ছিল, এত বেয়াদব ছিল, এত মিথ্যা কথা বলে, এত বানায় বানায় কথা বলে। লাস্ট আমি ওই বাসাটা কিন্তু সাইডে চলে এসেছি আরেক বাসায়। আমি আমার বাচ্চাকে মিশতে দিই না। আবার মাঝে মাঝে বলতো বাচ্চাকে কেন বের হইতে দিই না, বাচ্চাকে কেন ছাদে আইতে দিই না। অথচ আমার বাচ্চা যদি ছাদে এসে ওনার সামনে একটু দৌড়াদৌড়ি করে, উনি ওনাফানা করতো, চিল্লাচিল্লি করতো, বলতো যে ওর কি শরীরে ব্যথা করে না, আপনার ফলা কত দৌড়াদৌড়ি করতে পারে, লাফালাফি করতে পারে। অথচ আমার ছেলে একা একা খেলে। বুঝছেন, কিছু কিছু ফ্যামিলি আছে এমন। তো আমি বলবো ওই পুরুষের যতটা না অপরাধ, তার সাথে বেশি অপরাধ ওই মহিলার, ওনার ওয়াইফের। উনি তো জানে ওনার হাজব্যান্ড কেমন, তাহলে কিভাবে একটা বাচ্চা ওনার বাসায় ঢুকছে, উনি কিভাবে ওনার চোখের সামনে ওনার হাজব্যান্ড এগুলো করতে পারলো উনি থাকা অবস্থায়। এ ধরনের মহিলাদেরকে না শাস্তি দেওয়া উচিত, এদেরকে আইনের হাতে উঠে দেওয়া উচিত, এদেরকে জনগণের হাতে আছে না উঠে দিয়ে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। কারণ এদের কারণে আছে না বাংলাদেশে সন্ত্রাস জন্ম হয়। কিছু কিছু মহিলারা আছে না, দেখেন না, কেটে দেয় যে, আমি মনে করি ওরা ঠিক মতো করে। কারণ যে পুরুষ একটা পরা মেয়ের প্রতি লালসা কন্ট্রোল করতে পারে না, তার চোখে দৃষ্টি কন্ট্রোল করতে না, সে কেমন পুরুষ। তার ঘরে তো 2 দিন পরে সে মেয়ে জন্ম দিবে। বিশ্বাস করেন, আমার বোনে যখন ফোন দেয় আমি তখনই বলি যাতে পাশের ফ্ল্যাটে কখনো বাচ্চাকে না যেতে দেয়। আমার বোনেরও না ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে, একটা 4 বছরের বাচ্চা নিরাপদ না, একটা দুধের বাচ্চা নিরাপদ না এই দেশের মানুষের কাছে। এমন প্রতিবেশীদেরকে না আমি মনে করি আইনের আওতা না দিয়ে ডাইরেক্ট শুট করে মেরে ফেলা উচিত, যারা কিনা মানুষের ক্ষতি করে, মানুষের বাচ্চার উপরে এমন করে। আপনি জানেন